একদিনেই একটা কেকের ভালো ফিনিশিং আনা সম্ভব হয় না। শেখার পর সেটাকে বারবার প্র্যাকটিস করতে হয়, তারপর গিয়ে কিন্তু একটা সুন্দর কেক বানানো যায়। আমি যেভাবে ক্লাসে স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি সেভাবেই তোমাদেরকে চলো আজকে বলি একটা সহজ উপায়। প্রথমে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নেবে, নিয়ে পুরো কেকটাকে কোটিং করে ফেলবে। এরপর কিন্তু এইরকম একটা স্ক্র্যাপার নেবে, এগুলো প্লাস্টিক স্ক্র্যাপার বলে। এই একটা স্ক্র্যাপার যেটা দিয়ে তুমি কিন্তু পুরো বডির ফিনিশিংটা আনতে পারো। খুব সুন্দর করে ফিনিশিংটা কিন্তু এটা দিয়ে চলে আসে। সাইডের ফিনিশিংটা করার পরে ওপরে কিন্তু প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে, আর সেটা কিন্তু খুব আলতো হাতে। যত আলতো হাতে কাজ করবে তত কিন্তু ফিনিশিং ভালো আসে। এটাই কিন্তু 90% কাজ হয়েই যায়, আর বাকি যেটুকু থাকে সেটুকু কিন্তু ওই প্লাস্টিক স্ক্র্যাপার, যেটা আমি করে দেখালাম একটু আগে, ওই স্ক্র্যাপারটা দিয়ে হালকা করে টানলে কিন্তু পুরোটাই ফিনিশিংটা স্মুথ চলে আসে। তো দেখতেই পেরেছো আমার কেকটা কত সুন্দর ফিনিশিং এসছে। তো তোমরাও কিন্তু এইভাবে কাজ করলে তোমাদের ফিনিশিংটাও কিন্তু ভালো আসবে। আর আজকে কেকটা কিন্তু ডাক্তার্স থিমের ওপর ছিল। তো এই কেকটা এর আগেও আমি ফন্ডেন্টের ওপর বানিয়েছি, তবে আজকের একটু অন্যরকম, যেটা কাস্টমারের ডিমান্ডের ওপর পুরোপুরি বানানো হয়েছে। তো কেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তার একটা সুন্দর নাম আমাকে লিখে দিতে বলেছিল, ডক্টর বাহাদার বলে। তো সেরকমই আমি লিখে ফেলেছি। আর আজকে কেকটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলো না। আর যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে দেখো। টাটা।